Macbeth and his queen could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. বলছে ম্যাকবেথ এবং তার কুইন মানে লেডি ম্যাকবেথ এইটা ভুলতে পারলো না সেই উইয়ার সিস্টারদের ভবিষ্যৎবাণীটা, যে যদিও ম্যাকবেথ রাজা হয়েছে কিন্তু ভবিষ্যতে ম্যাকবেথের ছেলেরা নয়, ব্যাংকোর ছেলেরা রাজা হবে। The thought that they had defiled their hands with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had rankled within them. বলছে যে এই চিন্তাটা যে তারা এত বড় রাজহত্যা করলো শুধুমাত্র ব্যাংকোর ছেলেদের পরবর্তীকালে রাজা হয়ে যাওয়ার জন্য, এই রাস্তাটাকে সুলভ করে দিল, সেই জন্য এটা করলো, সেই চিন্তাটা তাদের মনে বিদ্ধে থাকলো। So Macbeth decided to kill Banquo and his son Fleance to nullify the prediction of the weird sisters. সেই জন্য ম্যাকবেথ কি করলো, ম্যাকবেথ এটা নির্ধারণ করলো যাতে ব্যাংকো এবং তার ছেলেকে ফ্লিয়ান্সকে তারা হত্যা করবে, যাতে উইয়ার্ড সিস্টারদের এই ভবিষ্যৎবাণীটা খণ্ডন হয়ে যায়। To solemnize the kingship, a banquet was arranged. বলছে এই মানে রাজা হওয়ার জন্য তারা একটা ভোজ সভার আয়োজন করলো। All the chieftains along with Banquo and Fleance were invited. বলছে সমস্ত রাজারা, তার মধ্যে ব্যাংকো এবং ফ্লিয়ান্সও ছিল যারা ইনভাইটেড ছিল সেই ভোজ সভায়। Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. যে রাস্তা দিয়ে ব্যাংকো এবং তার ছেলের আসার কথা ছিল বা যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল ওই ভোজ সভায়, সেই রাস্তায় দুজন মানে খুনিকে তারা দাঁড় করিয়ে দিল যাতে তারা ওই ব্যাংকো এবং তার ছেলেকে হত্যা করে। The assassins pounced upon them and killed Banquo. তাদের ওপর চড়াও হয়ে ওই খুনিরা ব্যাংকোকে হত্যা করলো। বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যেতে সক্ষম হলো। তার মানে উইয়ার সিস্টাররা যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা এখনো বজায় থাকলো, তার ছেলে বেঁচে গেল। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. বলছে এরই মধ্যে ম্যাকবেথ এবং তার ওয়াইফ, তার স্ত্রী এমনভাবে একটা সুন্দর হোস্টের এত ভালো আচরণ সবার সাথে করতে লাগলো যাতে সবার মন জয় করে ফেললো। Macbeth discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. ম্যাকবেথ সমস্ত রাজাদের সাথে কথাবার্তা বলতে লাগলো এবং এমনভাবে হতাশ হয়ে পড়লো যেন তার ব্যাংকো, তার ডিয়ারেস্ট ফ্রেন্ড আসেনি বলে, কিন্তু আসলে তো তারা ওকে হত্যা করার জন্য দাঁড় করিয়ে দিয়েছিল, চক্রান্ত করেছিল। No sooner did he lament for his friend, এবার দেখো, no sooner did he lament for his friend whom he was missing in the banquet than Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. এবার যেরকম ভাবে তার ড্যাগারটা মানে তার ছুরিটা হাওয়ায় ভাসছিল, তার একটা হট হেডেড মাইন্ড থেকে ভেসে আসছিল, হয়তো সেরকম ভাবেই তার হট হেডেড মাইন্ড থেকে এটা ভেসে আসছে যে ব্যাংকোর ভূতটা এসে তার যে নির্ধারিত চেয়ারটা ওই ভোজ সভায় সেইখানে এসে বসে পড়েছে, সেইটা এবার ম্যাকবেথ দেখতে পাচ্ছে। At this horrible sight, his cheeks became white with fear and he stood quite unmannered and unnerved with his eyes fixed upon the ghost. এবার কি হচ্ছে, এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে তার গালগুলো সাদা হয়ে গেল ভয়ে এবং সে দাঁড়িয়ে রইল একদম অবিচল ভাবে এবং ভয় পেয়ে শুধু ওই ঘোস্টের চেয়ারের দিকে তাকিয়ে থেকে। His queen and all other nobles saw nothing but perceived him gazing upon an empty chair. এবার তার যে স্ত্রী এবং অন্যান্য যে নোবেলম্যানরা ছিল তারা তো কিছু আর দেখতে পাচ্ছে না, তারা কি দেখলো যে ব্যাংকো একটা ফাঁকা চেয়ারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। They took it to be a feat of distraction and Lady Macbeth even reproached him. তারা ভাবলো হয়তো ম্যাকবেথ একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে এবং লেডি ম্যাকবেথ তাকে ভৎসনাও করলো এইভাবে তাকিয়ে থাকার জন্য, and told him that it was the same fancy which made him see the dagger in the air
when he was about to murder Duncan. তাকে তার স্ত্রী বলল এটা সেই অবাস্তব কল্পনাটা ছিল, যেরকম ভাবে সে ওই ড্যাগারটাকে দেখেছিল হাওয়ায় ভাসতে, সেরকম ভাবেই হয়তো ব্যাংকোর ভূতটাকে সে দেখতে পাচ্ছে। আচ্ছা, but Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the noblemen could say and address the ghost with distracted words. দেখো এবার কি বলছে, ম্যাকবেথ কি করলো, একইভাবে ওই ব্যাংকোর ঘোস্টের দিকে তাকিয়ে রইলো এবং অন্যান্য নোবেলম্যানরা কি বলছে সেসব কথা না শুনে আরো কিছু কথা ঘোস্টের উদ্দেশ্যে বলতে লাগলো। এবার কি কথা বলতে লাগলো সেগুলো তোমাদের টেক্সটে নেই, কিন্তু অরিজিনাল টেক্সটে বলা আছে যে সে ঘোস্টের দিকে তাকিয়ে হয়তো বলছে যে তুমি কেন এসেছো, তুমি এখানে থেকে চলে যাও, এরকম ভাবে ডিস্ট্রাক্টেড হইতে ওই ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে বলছিল এবং বাকি নোবেলম্যানরা সেটা দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিল। Lady Macbeth, fearing the dreadful secret and would be disclosed in great haste, dismissed the guest. লেডি ম্যাকবেথ আবার কি বুঝতে পারলো, যখন ম্যাকবেথ এরকম মানে ডিস্ট্রাক্টেড হয়ে কথা বলতে শুরু করলো, তখন লেডি ম্যাকবেথ কি বুঝতে পারলো, ভয় পেল যে সেই অসম্ভব যে ভয়ঙ্কর যে গোপন কথাটা, অর্থাৎ ডানকানকে তারা মেরেছে, এই গোপন কথাটা যদি সবার কাছে প্রকাশ পেয়ে যায়, সেই ভয়ে সে কি করলো, সমস্ত গেস্টদের ছেড়ে দিল। কি বলে, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ দ্য ম্যাকবেথ অ্যাজ আ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ। এটা বলে যে সবসময় তার এরকম অদ্ভুত ধরনের একটা মানসিক অবস্থা বা মানসিক প্রবলেমের তৈরি হয়, যেটা থেকে ম্যাকবেথ এরকম করে, এইটা দেখে বলে লেডি ম্যাকবেথ বাকি গেস্টদের চলে যেতে বলল। এই দৃশ্যটা এখানে শেষ, ব্যাংকোয়েট সিন, ঠিক আছে। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস affected with terrible dreams, and the blood of Banquo troubled them not more than escape of Fleance, whom they now looked upon as father to a line of kings who would keep their posterity on the throne. ম্যাকবেথ এবং তার ওয়াইফ আর ঘুমোতে পারল না এবং ভয়ঙ্কর স্বপ্ন তাদের ঘুমকে বিঘ্নিত করে দিল। যেরকম তোমার মানে ওই খুনের পর থেকে লেডি ম্যাকবেথের ঘুম চলে গেছিল, ম্যাকবেথের ঘুম চলে গেছিল, তাদের ঘুমটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়ে গেল। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাংকো ট্রাভেলড দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়েন্স। ম্যাকবেথের ব্যাংকোর হত্যাটা তাদেরকে অত প্রবলেম দিল না বা অত মানসিক যন্ত্রণা দিল না, যতটা ফ্লিয়েন্সের পালিয়ে যাওয়াটা। ফ্লিয়েন্স মানে কে, ব্যাংকোর ছেলে, যারা পরবর্তীকালে রাজা হতে পারে, এই ভয়টা। whom they now looked upon as a father of line of kings, মানে পরবর্তীকালে রাজা হওয়ার লাইনে তার ছেলেরা রয়েছে, who would keep their posterity on the throne, মানে রাজা হওয়ার সম্ভাবনাটা তাদের এখন অবধি বজায় রাখলো। With these miserable thoughts they found no peace, and Macbeth decided to visit the heath once more in search of the three weird sisters to know their final outcome. এই ভয়ঙ্কর চিন্তাভাবনায় যাতে তাদের মনে আর কোনো শান্তি না পেয়ে ম্যাকবেথ এটা নির্ধারণ করলো যে সে আবার ওই হিথ বা সেই স্তূপ, মানে সেই নোংরা স্তূপের সেই জায়গায় যাবে যেখানে উইয়ার্ড সিস্টারদের সাথে তাদের দেখা হয়েছিল, এর পরের ভবিষ্যৎ জানার জন্য। বোঝা গেল? এত অবধি দেখে নেওয়া হবে। মানে দুঃখ প্রকাশ করা। আচ্ছা, এইখানে একটা কথা তোমাদের বলে রাখি যে ব্যাংকোর বিষয়ে কি ভবিষ্যৎবাণী করেছিল উইয়ার্ড সিস্টাররা, বলো তো একটু দেখি। ম্যাকবেথের মতো গ্রেট হবে না, কিন্তু ম্যাকবেথের থেকেও গ্রেটার হবে। আবার ম্যাকবেথের মতো হ্যাপি হবে না, কিন্তু ম্যাকবেথের থেকেও হ্যাপিয়ার হবে। দেখো এটা কিভাবে মিলে গেল, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ম্যাকবেথ হ্যাপি হলো তার রাজত্ব পেয়ে, অর্থাৎ স্কটল্যান্ডের রাজা হয়ে তার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হলো, কিন্তু রাজাকে হত্যা করার পর, ম্যাকবেথকে হত্যা করার পর তার মনে কি আর শান্তি রইল, তার হ্যাপিনেস রইল? কিন্তু ব্যাংকো মারা যাওয়ার পরেও তার ছেলেরা রাজা হওয়ার যে হ্যাপিনেসটা ব্যাংকোর মধ্যে থেকে গেল। ব্যাংকো হয়তো মারা গেছে,
কিন্তু তার মধ্যে সে হ্যাপিলি মারা যেতে পারলো, যে তার ছেলেটা পালিয়ে গেছে আর ছেলেটা হত্যা করতে আর পারবে না, এই জন্য। আর গ্রেট কি অর্থে? ম্যাকবেথ তোমার হয়তো সবার কাছে যুদ্ধ শিখনের জন্য হয়তো সবার কাছে অনেক নাম করেছে, ঠিক আছে, কিন্তু ম্যাকবেথ কি রাজাকে হত্যা করে, ব্যাংককে হত্যা করে এবং আরো বাকি যে হত্যাগুলো সে করবে, এই সমস্ত হত্যাগুলো করার পরে মানুষের চোখে কি আর গ্রেট থাকলো ম্যাকবেথ? আর ম্যাকবেথের সেই গ্রেটনেস রইল না, যার জন্য তার বীরত্ব প্রকাশ পাচ্ছিল, যার জন্য সে সারা মানে দেশে মানে বিখ্যাত ছিল, যে তার বীরত্বে তার দেশ বেঁচে যাচ্ছে। কিন্তু দেশেরই মধ্যে হত্যা করে করে রাজা হয়ে মানে ছলনা করে তার গ্রেটনেসটা কমে গেল। কিন্তু ব্যাংকও তো এরকম কোনো ধরনের খারাপ কাজ করলো না, সেই জন্য ব্যাংকও গ্রেটার হলো আলটিমেটলি, ম্যাকবেথ সেই গ্রেটনেসটা পেলো না। বোঝা গেল তাদের এই ডিটেলগুলো কিভাবে মিলে গেল? কেন এগুলো বলে দিলাম, কারণ তোমাদের নেক্সট যখন উইয়ার সিস্টারদের সাথে আবার কনফ্রন্ট হচ্ছে তখন আরো কিছু ডিটেলস বলবে এবারে, ঠিক আছে? এই অবধি বোঝা গেছে পুরোটা? এবার দেখো, he found them in a cave near the heath where they were engaged in preparing their dreadful charms by which they conjured up infernal spirits to reveal their futurity. বলছে সে তাকে খুঁজে পেল, সে মানে কি? সে তাদের খুঁজে পেল, সে মানে কে? ম্যাকবেথ ওই উইয়ার সিস্টারদের খুঁজে পেল। কি করছে? উইয়ার সিস্টাররা আগে থেকেই জানতে পেরে গেছে যে ম্যাকবেথ আসছে, কারণ তাদের সেই ক্ষমতাটা ছিল, তারা সবকিছুই আগে থেকে জানতো। তাই সেই জন্য তারা কি করছে, তারা ওই দূরে ওখান থেকে কাছাকাছি মানে ওই হিতের কাছে একটা গুহার মধ্যে তারা ড্রেডফুল বিভিন্ন ম্যাজিক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন ম্যাজিক্যাল জিনিস, যেগুলো ব্ল্যাক ম্যাজিক বলা হয় এক কথায়, তারা ওই ব্ল্যাক ম্যাজিক গুলো করছে। কি করছে? যে যাতে করে ম্যাকবেথের যে ভবিষ্যৎ জানার যে ব্যাকুলতা সে প্রকাশ করতে আসছে, সেগুলো জানার জন্য সে আরো কিছু তারা ব্যবস্থাপনা করছে। কারণ এর পরের যে ভবিষ্যৎবাণী সেগুলো উইয়ার সিস্টাররা আর বলবে না, উইয়ার সিস্টাররা আরো ভয়ঙ্কর আত্মাদের ডেকে আনবে যারা তাদের ভবিষ্যৎবাণীগুলো করবে এবার, ঠিক আছে, ইনফার্নাল স্পিরিটদের। এবার দেখো কি বলছে, দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়ার টোডস। তারা কি করছে একটু বলে দিই তোমাদের, তারা কি করছে, একটা বড় কড়াইতে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দিয়ে তারা একটা জিনিসের মধ্যে ওটা একটা মিশ্রণ তৈরি করছে, আগুনে ফোটাচ্ছে এবং তাকে ওই হনুমানের রক্ত দিয়ে ঠান্ডা করছে, ওই গরম আগুন ফুটন্ত জলটাকে, সেইটার দ্বারা বিভিন্ন ইনফার্নাল স্পিরিটদের তারা ডাকছে, যারা এসে ম্যাকবেথকে সেই ভবিষ্যৎবাণীগুলো করবে, ঠিক আছে? দেখো, দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস, তাদের সেই ভয়ঙ্কর জিনিসগুলো যেগুলো তারা ইউজ করছে, ওয়ার টোডস, কি ছিল? ছিল ব্যাং, ব্যাটস বাদুর, ওয়ার সার্পেন্টস, সেই সাপগুলো ছিল, দ্য আই অফ এ নিউট মানে একটা গোসাপের চোখ, দ্য টাং অফ এ ডগ একটা কুকুরের জিভ, দ্য লেগ অফ এ লিজার্ড একটা টিকটিকির পা, দ্য উইং অফ এ নাইট আউল একটা রাতের যে আউলের একটা ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন একটা ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উলফ একটা উলফের দাঁত, দ্য মামি অফ এ উইচ একটা উইচের বিভিন্ন যে মামি হয়, তোমরা জানো মামি তো জানোই, সেই মামি একটা ওর আসতো ওই কড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দ্য রুট অফ পয়জনাস হেমলক গাছের যে পয়জনাস তার যে কাণ্ড সেটাকে, দ্য গল অফ এ গোট একটা গোটের যে পিত্ত সেটা, দ্য লিভার অফ এ জিউ একটা জিউয়ের যকৃতকে, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড একটা জিউ এক ধরনের কি বলবো, যেরকম খ্রিস্টান হয় জিউস হয় সেরকম, সেই জিউয়ের যকৃত একটা জিউয়ের, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড একটা মৃত চাইল্ডের আঙুল। অল দিস ওয়ার সেট টু বয়েল ইন এ হিউজ কলড্রন একটা বড় কড়াইয়ের মধ্যে এই সমস্ত জিনিস দিয়ে তারা ফোটাচ্ছে। কি করছে? হুইচ ওয়াজ কুলড উইথ ব্যাবুনস ব্লাড, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেগুলোকে আবার ঠান্ডা করছে একটা হনুমানের রক্ত দিয়ে। টু দ্য পোশন দে পোর্ড ইন দ্য ব্লাড অফ আ শো, ওই মিক্সচারে আবার কি ঢালছে তারা, একটা ওই শুকরির একটা রক্ত ঢালছে। কোন শুকরি? দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, যে শুকরি তার নিজেরই বাচ্চাকে খেয়েছে, সেই শুকরির রক্তটা ওর মধ্যে ঢালছে। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিস দ্যাট হ্যাড সোয়েটেন ফ্রম আ মার্ডারার্স গবলেট, বলছে একটা খুনির পানপাত্রে যে চর্বি, সেই চর্বিটা সেই এর মধ্যে ঢেলে দিল।
সুকরি, সুকরি শুকর দেখেছো? শুকর আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, বাই দিস চার্মস দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিটস টু আনসার দেয়ার কোশ্চেন্স। বলছে এই সমস্ত ম্যাজিক্যাল জিনিসপত্র করে বা ব্ল্যাক ম্যাজিক করে তারা সেই ভয়ঙ্কর আত্মাদের বা উপরের আত্মাদের ডাকছে যাতে তাদের প্রশ্নের উত্তর দিতে পারে, ম্যাকবেথের প্রশ্ন। গ্রিস মানে হচ্ছে সেই চর্বি, আর মার্ডারাস গবলেট মানে হচ্ছে খুনির যে পানপাত্র, সেই পানপাত্রে যে চর্বিগুলো তারা ফেলেছে সেই চর্বিগুলো দিচ্ছে। ঠিক আছে, ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম whether he would have his doubts resolved by them or by their masters the spirits. ম্যাকবেথ এবার কি জানতে চাইলো, যে তার যে ডাউটগুলো সেগুলো কারা সলভ করে দেবে, সেই উইয়ার সিস্টাররা নাকি যে স্পিরিটদের তারা ডাকছে তারা। He was not daunted by the ceremonies that he saw and boldly said, where are they, let me see them. এইবার ম্যাকবেথ যখন আগের বারের এত কিছু দেখেছে এবং এত খুন করার পর তার মধ্যে আর ভয় বলে কিছু নেই, সে এত কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দিয়ে যে একটা ইনফার্নাল স্পিরিট যে ডাকছে, এটা দেখেও বা এই ঘটনাটা দেখে, এই সেরিমনিসটা দেখে সে এতটুকুও ভয় না পেয়ে সাহসিকতার সাথে বলল যে তারা কোথায়, তাদের ডেকে আনো। সো দে কল দ্য স্পিরিট, সেই জন্য তারা স্পিরিট গুলোকে ডাকলো। দেয়ার ওয়ার 3 of them, তারা ছিল টোটাল 3 জন। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ। প্রথম জন কি ছিল, তার মাথাটা ছিল একটা হাতের মতো, তার মাথাটায় একটা হাত, ঠিক আছে। And he called Macbeth by the name and told him, beware of the Thane of Five. দেখো এটা খুব ইম্পর্টেন্ট। তারা ম্যাকবেথকে কি বললো, প্রথম জন কি বললো, যে Thane of Five, যে তার থেকে তোমরা তার থেকে তুমি সাবধান হও। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কশন। এই সাবধান বাণীর জন্য ম্যাকবেথ তাকে থ্যাংক ইউ জানাল। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ দ্য Thane of Five। সে অলরেডি ম্যাকডাফের প্রতি জেলাস ছিল, যেটা ছিল Thane of Five। Thane of Five তাহলে কে ছিল, ম্যাকডাফ। তারপর কি বলছে, দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ আ ব্লাডি চাইল্ড। এরপরে স্পিরিটটা কিভাবে এলো, একটা রক্তাক্ত শিশুর আকারে এলো তার সামনে। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, তারা ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, এবং তাকে কোনো রকম মৃত্যুর ভয় পেতে বললো না। আচ্ছা রেকর্ড হচ্ছে তো, ঠিক আছে। বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ উম্যানস উম। বলছে কিন্তু এইটার দিকে হাসতে, এবং বলছে সেই মানুষের দিকে হাসতে যে মানুষ মানে সাধারণভাবে জন্মেছে, মায়ের পেট থেকে খুব সাধারণভাবে যেভাবে জন্মায় শিশু সেইভাবে জন্মেছে, কিন্তু এইটার বদলে একটা কিছু বলতে চাইলো যে সাধারণভাবে জন্মায়নি তার প্রতি ম্যাকবেথকে সাবধান হতে হবে, ঠিক আছে। এবার কি বলছে, হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড ব্লাডি অ্যান্ড রেজলিউট। তাকে কি বললো, খুব সাহসী হতে বললো এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে বললো। বোল্ড ব্লাডি মানে সাহসী হতে বললো এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে বললো। দেন লিভ ম্যাকডাফ রিমার্ক দ্য কিং, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ। বলছে আমার তোমাকে কি জন্য ভয় পাওয়ার দরকার আছে ম্যাকডাফ, বাট ইয়েট আই উইল মেক অ্যাসিওরেন্স। বলছে কোনো সাধারণভাবে জন্মানো শিশুটা আমাকে হত্যা করতে পারে না, তাহলে ম্যাকডাফকে দেখে আমি কেন ভয় পাবো। এবার বলছে কিন্তু আমি এটা ডাবলি শিওর করবো, কিন্তু আমি এটা সিওরিটিটাকে আরো দ্বিগুণ ভাবে নিশ্চিত করব। ইউ শ্যাল নট লিভ সো দ্যাট আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার। কিন্তু যাতে করে আমি এটা নিশ্চিত করতে পারি আমার মধ্যে যে ভয়টা জন্মেছে এই এত হত্যার পরে এবং আমার কি হবে এটার জন্য, সেই ভয়টাকে যাতে আমি বলতে পারি যে আমি ভয় পাই না, এইটা বলার জন্য ম্যাকবেথ বলতে চাইছে যে আমি ওই ম্যাকডাফের হত্যাটাকেও নিশ্চিত করব যাতে আমার কোনো ভবিষ্যৎবাণী না মেলে, এই কারণে, ঠিক আছে।
The third spirit arose in the form of a crowned child with a tree in his hand. বলছে মুকুটধারী একটা শিশু এসে তার হাতে একটা গাছ নিয়ে এসে একটা থার্ড স্পিরিট তার সামনে এলো। He also called Macbeth by name and comforted him against conspiracies. বলছে সে কি করলো, ম্যাকবেথকে নাম ধরে ডাকলো এবং তাকে শান্ত করলো তার সমস্ত তার বিরুদ্ধে যে চক্রান্ত হওয়া হচ্ছে তার এগেনস্টে, and told him that he should never be vanquished until the wood of Birnam to Dunsinane Hill would come. এখানে একটা জায়গা বলতে হবে যে ডান্সিনান হিলটা ছিল তার যে বাড়ির কাছে এবং বীরনাম উডটা একটু দূরে। বলছে সেই বীরনামের যে জঙ্গলটা যদি তার পাহাড়ের দিকে যদি এগিয়ে না আসে তাহলে তার কখনো হত্যা করা যাবে না। দেখো সেকেন্ড উইচ বললো যে কোনো ন্যাচারালি বর্ন চাইল্ড মানে শিশু বা মানুষ তোমাকে হত্যা করতে পারবে না, কিন্তু তার এগেনস্টে একটা কথা বললো না যে ন্যাচারালি বর্ন নয় সে কিন্তু তোমাকে হত্যা করতেই পারে। আবার এখানেও বললো যে ওই জঙ্গলটা যদি সামনে না আসে ততক্ষণ হতে পারবে না। ম্যাকবেথের মনে হবে জঙ্গল কি করে সামনে আসতে পারে, এটা তো সম্ভব না যে জঙ্গল এগিয়ে এগিয়ে আসছে, সম্ভব না। কিন্তু ভবিষ্যতে এটাই ঘটবে যে জঙ্গলটা সামনের দিকে এগিয়ে আসবে, সেটা কিভাবে হবে সেটা আমরা দেখব। যাই হোক, দেখো who can unfix the forest and move it from its earth bound roots। বলছে কেউ কখনো জঙ্গলকে কি করে তার রুট থেকে উপড়ে ফেলতে পারে বা সামনে সেটা এগিয়ে আসতে কি করে পারে। said the king, রাজা বলল, I shall live the usual period of a man's life। আমার মনে হচ্ছে আমি মানুষ যেরকম ভাবে বাঁচে বা যতটা বাঁচে ততদিনই আমি বাঁচবো, কোনো মানে আমাকে কেউ হত্যা করতে পারবে না। আচ্ছা, and not be cut off by a violent death, কোনো ভয়ঙ্কর মৃত্যু আমার হবে না। but my heart throbs to know one thing, tell me if you can tell me so much, if Banquo's issue shall ever reign the kingdom। এবার কি বলছে যে আমার হৃদয়টা একটা বিষয় ব্যাকুল হয়ে পড়েছে, এইটা জানতে যে ব্যাঙ্কোর যারা ছেলেরা তারা কি কখনো রাজা হতে পারবে, এইটা জানার জন্য এবার জিজ্ঞাসা করলো ম্যাম। এবার যখন এটা জিজ্ঞাসা করলো কি হলো, হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড। এবার ওই কড়াইটা কি হলো, মাটির তলায় ঢুকে গেল আর উঠলো না। অ্যান্ড দ্য নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড। এবার একটু গুনগুন করে শব্দ শোনা গেল। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস পাসড বাই ম্যাকবেথ। এবং 8খানা ছায়া যেটা মানে ম্যাকবেথের পাশ দিয়ে যারা রাজার মতো দেখতে তারা পাস করলো। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার। এবং ব্যাঙ্কো ছিল শেষজন। এবার দেখো এখানে কি বলছে, 8জন রাজার মতো দেখতে লোক পাস করলো আর লাস্ট জন ছিল ব্যাঙ্কো। কিন্তু ব্যাঙ্কো তো রাজা হয়নি, তাহলে ব্যাঙ্কো কি করে রাজার কথা বলছে? ব্যাঙ্কো 8 নম্বর জন কেন? কারণ ব্যাঙ্কোর ছেলেরা যে রাজা হতে পারে এই ভবিষ্যৎবাণীটা বা যেটা ও জিজ্ঞাসা করলো সেটার একটা মায়াবী উত্তর বা একটা রিডেলিং টাইপের উত্তর তার সামনে প্রকাশ পেলো যে ব্যাঙ্কো রাজা আকারে এলো। ইন আ সেন্স ব্যাঙ্কো নয়, ব্যাঙ্কোর ছেলেরা যে রাজা হবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তাকে। আচ্ছা, তারপর কি বলছে, and all smeared with blood and Banquo smiled at Macbeth। সবার দেহে রক্ত ঝরে পড়ছে এবং ব্যাঙ্কো ম্যাকবেথের দিকে চেয়ে হাসলো একটু। ব্যাঙ্কো bore a glass which showed the figures of many more and pointed to the image। ব্যাঙ্কো আরো একটা গ্লাস দেখালো যার মধ্যে আরো অনেক চিত্র ফুটে উঠলো এবং যেটা ম্যাকবেথ দেখতে পেল। কি বলছে, Macbeth realized that these were the posterity of Banquo who would reign after him in Scotland। ওই আয়নার মধ্যে কাদের ছবি দেখতে পেল ম্যাকবেথ? যারা ব্যাঙ্কোর পরবর্তীকালের যে জেনারেশন তাদের দেখতে পেল এবং ম্যাকবেথ বুঝতে পারলো যে এরাই পরবর্তীকালে স্কটল্যান্ডকে রাজত্ব করবে। বোঝা গেল? আচ্ছা, কোথায় গেল তারপর? The 3 witches danced with a sound of soft music and making a show of duty and welcome to Macbeth vanished in the air। 3জন উইচেস কি করলো, একটু সফট মিউজিকে ডান্স করে ম্যাকবেথকে ওয়েলকাম জানিয়ে তারা থিন এয়ারে ভ্যানিশড হয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife,
হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড। যে প্রথম যে খবরটা ম্যাকবেথ পেয়েছিল ওই উইচেসের গুহা থেকে বেরিয়ে আসার পরে, যে ম্যাকডাফ অর্থাৎ থেন অফ ফাইভ ইংল্যান্ডে পালিয়ে গেছে টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম টু ডিসপ্লেস ম্যাকবেথ। আমরা আগেই জানতাম যে ম্যালকমও তোমার ইংল্যান্ডে চলে গেছিলো, সেখানে গিয়ে আর্মি গঠন করছে, সেখানে গিয়ে ম্যাকডাফ জয়েন করছে ওকে, ঠিক আছে। অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট ইয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, এবং ম্যালকমকে রাজা করানোর জন্য তারা এটা শুরু করছে। ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। Macduff's wife and children, whom the Thane had left behind in Scotland, were brutally slaughtered. বলছে কি বলছে, এইটা শুনে স্টাং উইথ রেজ, এটা শুনে খুব রেগে গিয়ে ম্যাকবেথ ম্যাকডাফের ক্যাসেলে গিয়ে উঠলো এবং ম্যাকডাফের যে ওয়াইফ এবং চিলড্রেনকে, যাদেরকে ফেলে ম্যাকডাফ চলে গেছিলো, তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে খুন করে ফেললো ম্যাকডাফের ওয়াইফ এবং চিলড্রেনদের, ঠিক আছে। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. বলছে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনগুলো এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর তার কার্যগুলো, এইগুলো ওখানকার যে উচ্চ সম্প্রদায় তাদের থেকে ম্যাকবেথকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল তাদের থেকে। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম, অনেকে কি করলো, পালিয়ে গিয়ে ম্যালকমে আর্মিতে জয়েন করতে চেষ্টা করলো। অ্যান্ড ম্যাকডাফ এবং ম্যালকমের আর্মিতে জয়েন করতে গেল। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ আ পাওয়ারফুল আর্মি, যারা অত্যন্ত পাওয়ারফুল আর্মি নিয়ে ম্যাকবেথের এর দিকে এগিয়ে আসছে। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইচ সাকসেস টু দেয়ার আর্মস, তারা ইংল্যান্ড থেকে বেড়ে উঠে মানে আর্মিটা তৈরি হয়ে আসছে, এবং যারা ইংল্যান্ডে যেতে পারলো না সেই নোবিলিটি সম্প্রদায়, তারা কি করলো, তারা তাদের যুদ্ধের জন্য প্রার্থনা করতে লাগলো, মানে যাতে ম্যালকম এবং ম্যাকডাফ যে আর্মি নিয়ে আসে তারা যেন জয়ী হয় সেটার জন্য প্রার্থনা করতে শুরু করলো। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, যেহেতু যদিও ম্যাকবেথের ভয়ে তারা অ্যাক্টিভলি অংশগ্রহণ তাদের সাথে করতে পারলো না। এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টাইরান্ট, অত্যাচারী ম্যাকবেথকে সবাই ঘৃণা করতে শুরু করলো। নোবডি অনার্ড হিম, কেউ আর তাকে সম্মান জানালো না। বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সবাই তাকে সন্দেহ করতে শুরু করলো। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডাঙ্কান হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ, যেরকমভাবে ডাঙ্কান তার কবরের মধ্যে খুব শান্তভাবে নির্মলভাবে শুয়ে আছে, তার অবস্থাটাকে এবার ম্যাকবেথ ধীরে ধীরে হিংসা করতে শুরু করলো। কারণ ম্যাকবেথের এই ভয়ঙ্কর কন্ডিশন হচ্ছে, সবাই তাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু ডাঙ্কান যে মৃত, যে মারা গেল, সে খুব শান্তিতে ঘুমিয়ে আছে তার কবরের মধ্যে। এগেনস্ট হুম ট্রেশন হ্যাড ডান ইটস ওয়ার্স্ট, যার বিরুদ্ধে সবচেয়ে বড় চক্রান্ত করা হয়েছিল। Neither steel nor poison, domestic malice nor foreign levies could hurt him any longer. মানে ডাঙ্কানকে কি বলছে, ডাঙ্কানকে আর কোনো স্টিল, পয়জন, ডোমেস্টিক ভায়োলেন্স অথবা কোনো বাইরের কোনো শত্রু আর কোনোভাবে তাকে আহত করে মারতে পারবে না, কিন্তু ম্যাকবেথের ওপর অত্যন্ত তাড়াতাড়ি বিপদ ঘনিয়ে আসছে, ঠিক আছে। Meanwhile, the queen, who had now been the sole partner in his wickedness, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্যগুলিতে যে কুইন, যে লেডি ম্যাকবেথ তাকে সবচেয়ে বেশি সাথ দিয়েছিল, in whose bosom he could sometimes seek a momentary repose, যার কাছে গিয়ে সে একটু শান্তি পেত যখন সবাই তার পিছনে চক্রান্ত করতে শুরু করলো, সবাই তাকে সন্দেহ করতে শুরু করলো। ফ্রম দোজ টেরিবল ড্রিমস, এই ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে, হুইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ, যেগুলো তাদের দুজনকেই দংশন করে চললো। পাস্ট অ্যাওয়ে, মানে কে পাস্ট অ্যাওয়ে, দ্য কুইন লেডি ম্যাকবেথ পাস্ট অ্যাওয়ে। আচ্ছা এইখানে বলে দিই, লেডি ম্যাকবেথের সেই রোগটা হয়েছিল যেটার নাম হচ্ছে সোমনাম্বুলিজম, মানে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটা, সেই রোগটা হয়েছিল। মানে ম্যাকবেথের রোগ হয়েছিল হচ্ছে না ঘুম আসা, আর ম্যাকবেথের শরীর থেকে ঘুম চলে গিয়েছিল, এবং লেডি ম্যাকবেথের ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটার রোগটা তৈরি হয়েছিল, ঠিক আছে। সেইটা থেকেই ধীরে ধীরে লেডি ম্যাকবেথ মারা গেল। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, শি বিগ্যান টু সাফার ফ্রম সোমনাম্বুলিজম অ্যান্ড শি আলটিমেটলি ডায়েড। বলছে এই ভয়ঙ্কর যে পরিতপ্ত হওয়ার যে গিল্টটা বা
এই এত কিছু ভয়ঙ্কর কাজগুলো করার যে গিল্ট থেকে সে সাফার করতে শুরু করেছিল সোমনাম্বুলিজম থেকে, অ্যান্ড সি আলটিমেটলি ডায়েড, সে আস্তে আস্তে ধীরে ধীরে মারা গেলেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ এখন একা পড়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, সে এবার নিজের জীবনের প্রতি আশা হারিয়ে ফেললো এবং মৃত্যুর আগমন সে চাইল। The new approach of Malcolm's army roused in him what remained of his ancient courage, and he determined to die with armor on his back. বলছে কি বলছে, ম্যালকমের আর্মি যে এগিয়ে আসছিল, কিন্তু ম্যালকমের আর্মির ক্ষেত্রে তো একটা ভবিষ্যৎবাণী বিভিন্ন রকম তারা শুনেছিল, সেইগুলোর তার যে পুরনো যে সাহসটা সেটা ফিরিয়ে আনলো। অ্যান্ড হি ডিটারমিন টু ডাই, মানে সেই আর্মির আগমন থেকে সে কী করলো, সে ভাবলো যে আমি সাহসিকতার সাথেই মারা যাব, আমি কখনো ভীতুর মতো মারা যাব না। সেই জন্য বলছে আলটিমেট কোথা গেল, হি ডিটারমিন টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক, মানে সে সাহসিকতার সাথে বুকে পিঠে বর্ম নিয়েই সে মারা যাবে, এটা সে পণ করলো যে কখনো সে ভীতু হয়ে কোনো জায়গায় পালিয়ে যাবে না, যুদ্ধ করেই সে মারা যাবে। The hollow promises of the three witches had also filled in him a kind false confidence. বলছে ওই যে ফাঁপা যে প্রমিসগুলো যেগুলো থ্রি উইচেস করেছিল সেগুলো তার মধ্যে একটা ফলস কনফিডেন্স জাগালো। অ্যান্ড হি রিমেম্বার্ড দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস দ্যাট নো ওয়ান বর্ন অফ আ উম্যানস উম কুড কিল হিম, এবং এটা সে মনে করলো স্পিরিটদের সেই ভবিষ্যৎবাণীগুলো যে সাধারণভাবে একজন মহিলার পেট থেকে জন্মাবে সে তাকে হত্যা করতে পারবে না। He also believed in the soothsaying that he could never be vanquished until Birnamwood would come to Dunsinane. সে এটাও ওই একটা আলতো যে বাণী তাকে শুনিয়েছিল যে সে কখনো মারা যাবে না যখন বির্নামুড যখন ডানসিনানের দিকে এগিয়ে আসবে, যতক্ষণ না এগিয়ে আসবে। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটা সে ভেবেছিল একেবারেই সম্ভব নয়। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, সেই জন্য সে নিজের ক্যাসেলেই নিজেকে বন্দি করে রাখলো। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, সেই জন্য কী করলো, সে নিজের ক্যাসেলে বন্দি থাকলো এবং ভাবলো যে নিজের ক্যাসেলে যদি আমি বন্দি অবস্থায় থাকি তাহলে কোনো কেউ তাকে জয় করতে পারবে না, সে অজেয় হয়ে থাকবে। অ্যান্ড ম্যালকমের জন্য সে ওয়েট করলো যতক্ষণ ম্যালকম সেখানে প্রবেশ করে। ফাইনালি আ ডে কেম when a messenger approached him pale and trembling with fear. বলছে শেষে একদিন এলো যখন একটা মেসেঞ্জার, একটা দূত এসে তার কাছে জানালো এবং সে খুবই ভয়ে একদম হয়ে গেছে, মানে ভয়ে তার রং একদম সাদা হয়ে গেছে। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ দ্যাট হুইচ হি হ্যাড সিন, একেবারে সে মুখে বলতেই পারছিল না যে সে নিজের চোখে কি দেখেছে। অ্যান্ড ইয়েট হি অ্যাভয়েড দ্যাট, কিন্তু সে সত্য কথাটা এবার বলেই দিল। অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, যেহেতু সে ওই পাহাড়ের উপর দাঁড়িয়েছিল মানে দেখাশোনা করতে যে ওদিকে কি ঘটছে। হি চান্স টু সি দ্য বীরনাম অ্যান্ড পারসিভ দ্য উড টু বি মুভিং, সে দেখলো বীরনামের জঙ্গল যেন একটু একটু করে এগিয়ে আসছে। লায়ার রোড ম্যাকবেথ, বলছে তুমি মিথ্যু একটা। ইফ ইউ স্পিক ফলস ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি টিল ফ্যামিন এন্ডস ইউর লাইফ, বলছে যতক্ষণ না দুর্ভিক্ষ তোমার জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু তার আগে তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে এক্ষুনি আমি মৃত্যুদণ্ড দিয়ে দেবো। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইংস অফ দ্য থ্রি স্পিরিটস, বলছে এখন ম্যাকবেথ ধীরে ধীরে সন্দেহ করতে লাগলো ওই যে দর্থক কথাগুলো তিনটে স্পিরিট বলেছিল, মানে যে কথাগুলোর কোনো এদিকেও একটা মিনিং আছে ওদিকেও একটা মিনিং আছে। He never feared of being vanquished till Birnamwood should advance towards Dunsinane. সে এটার ব্যাপারে ভয় পেতে শুরু করলো যে যেহেতু বির্নামুড ডানসিনানের দিকে এগিয়ে আসতে শুরু করেছে সেইটার ব্যাপারে মানে পরাজিত হওয়ার ভয় তার মধ্যে ঢুকলো, মানে যেটা আগে ছিল না। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, কিন্তু এখন ওই জঙ্গলটা এগিয়ে আসছে, মানে আগে কখনো ভয় করেনি কিন্তু যেই এখন এগিয়ে আসছে এবার তার মনে সন্দেহ জাগছে। হাউএভার সেড ম্যাকবেথ, ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ
আউট। বলছে যদিও ম্যাকবেথ বলছে যদি এটা সত্যিই হয় চলো আমরা বেরিয়ে পড়ি, তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ি যুদ্ধ করতে। দেয়ার ইজ নো ফ্লিইং ফ্রম হেন্স, এখান থেকে আমরা আর কোথাও পালাবো না। নট স্টেইং ইন হিয়ার, এখানেও আমরা আর থাকবো না। আই বিগিন টু বি উইয়ারি অফ দ্য সান অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট দ্য এন্ড, আমি এখন সূর্যের কাছে প্রার্থনা করছি যে আমার লাইফ এখন শেষ অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই কথাটা বলে সেইং দিস হি স্যালিড ফোর্থ আপন দ্য বিসিজার্স হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেলস। বলছে সেই অবরোধকারীরা অর্থাৎ ম্যালকম আর যারা সৈন্য নিয়ে অবরোধ করেছে তার ক্যাসেলে, বলছে তাদের দিকে সে এবার এইটা বলে দ্রুত বেগে এগিয়ে গেল। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভড। বলছে এই যে মুভিং উড অর্থাৎ জঙ্গল যে এগিয়ে আসছে এটার যে দৃশ্যটা খুব সহজেই তার কাছে পরিষ্কার হয়ে গেল। কি করে হচ্ছে? হোয়েন দ্য বিসাইজিং আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল থ্রু দ্য উড অফ বিন্নাম, অর্থাৎ বিন্নামের জঙ্গলের ভিতর দিয়ে যেই অবরোধকারী আর্মিরা এগিয়ে আসছিল, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম একটা সুদক্ষ জেনারেল হওয়ার তাবিদে instructed all his soldiers to hew down a vow and bear it before them so that they could conceal the actual number of invaders to ম্যাকবেথ। বলছে যেহেতু কতজন অবরোধকারী তাদের সামনে আসছে এইটা ম্যাকবেথের কাছে লুকোনোর জন্য ম্যালকম কি ইনস্ট্রাক্ট করেছিল যে প্রত্যেকে একটা করে কাণ্ড, ডালের কাণ্ড কুপিয়ে তুলে নাও হাতে এবং হাতের সামনে নিয়ে তোমরা এগিয়ে যাও। মানে এমন মনে হচ্ছে যে প্রত্যেকে একটা করে গাছ নিয়ে সামনে এগিয়ে আসছে, মনে হচ্ছে যেন জঙ্গলটাই একসাথে এগিয়ে আসছে। বুঝতে পারছো ব্যাপারটা? প্রত্যেকে গাছটা নিয়ে এগিয়ে আসছে প্রত্যেকটা আর্মির লোকজন, ফলে মনে হচ্ছে না পুরো জঙ্গলটাই যেন এগিয়ে আসছে তাদের দিকে। ঠিক আছে। This marching of soldiers with vows in their hands had appeared from a distance। বলছে একটু দূর থেকে ওই যে সোলজার্সরা তারা একটা করে কাণ্ড ডাল নিয়ে এগিয়ে আসছে বা গাছটা নিয়ে এগিয়ে আসছে, এটা দেখে এমন মনে হচ্ছে লাইক আ মুভিং উড, যেন মনে হচ্ছে জঙ্গলটাই এগিয়ে আসছে। অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, এবং ওই দূত খুবই স্পষ্টতভাবেই ভয় পেয়ে গিয়েছিল এইটা দেখে। Thus the words of the spirits brought to pass in a sense different from that in which Macbeth understood। ম্যাকবেথ যেভাবে স্পিরিটদের কথাটা বুঝেছিল তার ঠিক উল্টোভাবে কথাটা সত্যি হয়ে গেল এখন। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, সেই জন্য তার কনফিডেন্সটা ম্যাকবেথ ধীরে ধীরে হারিয়ে ফেলল। A fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him। একটা খণ্ডযুদ্ধ সেখানে বেঁধে গেল তাদের আর্মির মধ্যে এবং ম্যাকবেথের আর্মির মধ্যে। in which Macbeth slaughtered, যার মধ্যে ম্যাকবেথ প্রত্যেককে মেরে ফেললো যে যে তাকে চ্যালেঞ্জ করলো। until he faced ম্যাকডাফ, যতক্ষণ না সে ম্যাকডাফের সামনে এলো। and remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thane of Five, এবং সেই সাবধান বাণীটা স্পিরিটের তার মনে পড়লো যে তাকে বলেছিল যে থেন অফ ফাইভের থেকে যেন তুমি দূরে থাকো। হি উড হ্যাভ টার্ন ব্যাক, এবার তার দিকে সে মুখ ফিরিয়ে নিল, সে এদিকে ফিরে গেল। বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ যে সারা যুদ্ধের মধ্যে তাকে খুঁজছিল, অপোজড হিজ টার্নিং, সে এই তার ঘুরে মানে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা সে সহ্য করলো না। অ্যান্ড আ ফিয়ার্স কন্টেস্ট এনসিউড, এবং তার মধ্যে একটা যুদ্ধ বেঁধে গেল। ম্যাকডাফ রিপ্রোচড হিম অ্যান্ড কল্ড হিম আ টাইরান্ট, ম্যাকডাফ তাকে অত্যন্ত তিরস্কার করে বলল যে তুমি হলে একজন অত্যাচারী, আ মার্ডারার একজন খুনি, আ হেল হাউন্ড একজন নরকের কীট, অ্যান্ড আ ভিলেন for brutally slaughtering his wife and his innocent children by hired murderers। বলছে ভাড়াটে খুনি দিয়ে তুমি আমার ছেলে এবং সন্তানদের হত্যা করার জন্য তোমাকে আমি খুনি বলে ঘোষণা করছি। Then Macbeth remembered the words of the spirit and boldly proclaimed, এবং তখনই ওই স্পিরিটদের কথাটা ম্যাকবেথের মনে পড়ে গেল এবং খুবই সাহসিকতার সাথে সে বলে উঠল, আই বিয়ার আ চার্মড লাইফ, আমার জীবনটা খুবই সুন্দর, হুইচ মাস্ট নট ইল্ড টু আ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ উম্যান। এই জীবন কখনো শেষ হতে পারে না যে সন্তান
একদম স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে। অ্যাট দিস ম্যাকডাফ স্নাবড হিম অ্যান্ড declared that he was never as the ordinary man is naturally born but was untimely taken out from his mother's womb। এই কথায় ম্যাকডাফ তাকে তিরস্কার করে বলল যে সে একজন অর্ডিনারি ম্যান নয়, সে তার মায়ের গর্ভ থেকে অনেক আগেই তাকে বার করে আনা হয়েছিল, সে আনটাইমলি প্রিম্যাচিওরলি তাকে তার মায়ের গর্ভ থেকে বার করা হয়েছিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। ম্যাকবেথ তার স্ট্রেংথ, তার শক্তি এবং দৃঢ় প্রতিজ্ঞতা হারিয়ে ফেলল। হি ল্যামেন্টেড in future a man should never believe the lying equivocations of the witches and juggling spirits। বলছে ম্যাকবেথ এবার কি বলছে, সে অত্যন্ত দুঃখের সাথে বলল যে ভবিষ্যতে কোনো মানুষেরই এই রকম ডাইনিদের দর্থক মিথ্যা কথায় ভুলে যাওয়া উচিত নয় বা তাদের কথা বিশ্বাস করা উচিত নয়। অ্যান্ড জাগলিং স্পিরিটস, এবং সেই যে স্পিরিটসগুলো তাদেরকে পথ ভুলিয়ে দেয় তাদের কথায় বিশ্বাস করা উচিত নয়। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিংস। যে কথা, যারা এই কথাগুলো বলে যে কথার ডবল মিনিংস থাকে, যে কথা হয় দর্থক, দুটো মানে থাকে। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারালি দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস। যখন তারা একটা কথা বলে তারা আমাদের হতাশ করে কি বলে, অন্য একটা মানে বুঝিয়ে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ। সে কি করলো, ম্যাকডাফের এগেনস্টে যুদ্ধ করতে সে রিফিউজ করে দিল, সে যুদ্ধ করতে চাইলো না। ম্যাকডাফ হু অ্যাভোর্ড হিম স্কর্নফুলি টোল্ড হিম। ম্যাকডাফ যে তাকে অত্যন্ত ঘৃণা করত, ঘৃণার স্বরে তাকে বলল দে উড ইমপ্রিজন হিম অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লাইটি অ্যাজ আ টাইরেন্ট কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড। বলছে সে বলল, ম্যাকডাফ তাকে বলল যে সে তাকে বন্দি করে দেবে, জেল বন্দি করবে এবং পাবলিকদের কাছে তাকে একজন অত্যাচারী, একজন খুনি হিসাবে প্রেজেন্ট করবে, যেভাবে একটা মনস্টারকে সবার কাছে প্রেজেন্ট করা হয়। Never, said Macbeth, I will not live to kiss the ground before young Malcolm's feet। বলছে কখনো এটা হতে পারে না যে আমি ইয়াং ম্যালকামের পদচুম্বন করে তাকে মেনে নেব রাজা হিসাবে। হিজ ভ্যালিয়েন্স রিটার্নড উইথ ডেসপেয়ার। হতাশার সাথে হলেও সেই ম্যাকবেথের শেষে হলেও সাহস ফিরে এসেছিল। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ হু আফটার আ গ্রেট স্ট্রাগল ওভার পাওয়ার্ড হিম। বলছে অত্যন্ত সাহসিকতার সাথে সে ম্যাকবেথের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং অনেক যুদ্ধর পরে ম্যাকডাফ তাকে ওভার পাওয়ার করে দিল, ম্যাকডাফ তাকে হারিয়ে ফেললো। অ্যান্ড সিভিয়ার্ড হিজ হেড, এবং তার মাথাটাকে কেটে ফেললো তার ছুরি দিয়ে। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং, এবং নতুন যে কিং অর্থাৎ ম্যালকাম, যে সত্যিভাবে আইনিভাবে একজন কিং হওয়ার দাবিদার ছিল, তার কাছে গিয়ে তার মাথাটাকে প্রেজেন্ট করল। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশনস অফ দ্য নোবেলমেন অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের মানুষের সমক্ষে এবং সমস্ত নোবেলম্যানদের সমক্ষে ম্যালকম রাজা হলো সবার সামনে।